আজকে আমি তোমাদের ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.1-এর কিছু অঙ্কগুলো করাবো আমি। তো অঙ্কগুলি করানোর আগে তোমাদের কয়েকটা আমি সূত্র লিখিয়ে দিই। সেই সূত্রগুলি হলো 1 নম্বর a প্লাস বি তার স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার a মাইনাস বি তার স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে তোমার সূত্র হচ্ছে তিন নম্বর তোমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান 4ab। তারপরে 5 নম্বর সূত্র হচ্ছে তোমাদের ab সমান a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। এবারে 6 নম্বর সূত্র হচ্ছে তোমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি a মাইনাস বি। এই কয়টা সূত্র তোমাদের জেনে রাখা উচিত। এই অঙ্কগুলি কোষে দেখি 12.1 অঙ্কগুলি যখন করবো তখন এই সূত্রগুলি তোমাদের কাজে লাগবে। এবার আমি তোমাদের কোষে দেখি 12.1-এর অঙ্কগুলি এবার করাবো। তো কোষে দেখি 12.1। তো প্রথম অঙ্ক আছে তোমাদের a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে লিখি। তো 8 নম্বর দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দ্বিতীয় দিয়েছে a প্লাস বি তার স্কোয়ার। তৃতীয় দিয়েছে তোমাদের 2a প্লাস বি। 4 নম্বর দিয়েছে তোমাদের 4ab। এবার এই চারটার মধ্যে তোমার কোনটা অ্যান্সার হবে? তোমাদের অ্যান্সার অবভিয়াসলি হবে a প্লাস বি আর এ প্লাস বি, সরি এখানে a প্লাস বি হবে। তো a প্লাস বি কে দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে লিখি। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় a প্লাস বি তার বি স্কোয়ার তার স্কোয়ার। তো কোনটা অ্যান্সার হবে? তার মানে অ্যান্সারটা অবশ্যই এটা অ্যান্সার হবে। এবার এই অ্যান্সারটা কিভাবে আসলো দেখো, a প্লাস বি a ইন্টু a প্লাস বি।
এটাকে ভাঙো এবার এটা গুণ করো, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এটাকে প্রথম দিয়ে এটাকে গুণ করলাম আমরা, তাহলে কি হলো এ স্কোয়ার হয়ে গেল, আবার এটাকে দিয়ে গুণ করলাম, তো কি হলো এ বি হয়ে গেল এ বি। এবার এবার কি করলাম, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করলাম, গুণ করার কত, তাহলে এ বি হলো, তারপরে এটাকে দিয়ে এটা গুণ করলাম, তো তাহলে বি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব, বুঝতে পারছো? তাহলে তাহলে অ্যান্সারটা এটা মানে, তাহলে এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটাই মানে তো আমরা সূত্রটা লিখেছিলাম কিছুক্ষণ আগেই, এ প্লাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্রটা লিখেছিলাম, আসলো তাহলে এই সূত্রটা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কের মান কোনটি হবে? কোনটি হবে লিখি। তো আমাদের অ্যান্সার দেওয়া আছে 1 নম্বর 14, দ্বিতীয় নম্বর 49, তৃতীয় নম্বর দেওয়া আছে 7, আর 4 নম্বর দেওয়া আছে কোনোটি নয়। তো কোনটা অ্যান্সার হবে আমরা দেখি, এবার বের করি। তাহলে হতে x প্লাস 7 তার স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো এটা আমরা সূত্র ফেলি, এই সূত্রটা কি ফেলবো, এই সূত্রটা কি আমাদের, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14, এক্স প্লাস 49, 7 7 49 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, এখানে কে এর মানটা তাহলে কত, অর্থাৎ কে এর মানটা সমান সমান 49, বুঝতে পারলা? তাহলে এখানে অ্যান্সারটা কি হলো 49, বুঝতে পারলা বন্ধুরা? চলো এবার আমরা করি 3 নম্বর অঙ্কটা। তিন নম্বর অঙ্ক কি আছে তোমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো অ্যান্সার দেওয়া আছে, সংখ্যা হবে তা লিখি। তো অ্যান্সার দিয়েছে তোমাদের 1 নম্বর 4ab, 2 নম্বর দিয়েছে -4ab, 3 নম্বর দিয়েছে 2ab বা -2ab, 4 নম্বর দিয়েছে 0। এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো তোমাদের অ্যান্সারটা হবে 3 নম্বরটা। এবার কি করে হবে সেটা তোমরা দেখো। এবার এখানে কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে কোন বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এটা যোগ করে দেখি আগে। তাহলে হতে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এটা মানে কি a প্লাস b তার স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে তারপরে একটা হতে পারে যে এর সঙ্গে a প্লাস b স্কোয়ার -2ab, এই -2abটি এবিটা যোগ করে দেখি। যোগ করলে কি সূত্র হবে আমাদের? a মাইনাস b তার স্কোয়ার, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমরা তোমাদের 4 নম্বর অঙ্কটা করাই। চলো 4 নম্বর অঙ্কটা দিয়েছে তোমাদের a প্লাস b তার স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। তো 1 নম্বর দিয়ে তোমাদের অ্যান্সার 9, 2 নম্বর দিয়েছে 6, 3 নম্বর দিয়েছে 3 আর 4 নম্বর দিয়েছে -3। এবার কোনটা অ্যান্সার হবে এবার অ্যান্সারটা আমরা বের করি। তাহলে বি এর ধনাত্মক মান নিচের কোনটা হবে? এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা এটা বের করি। তাহলে কি লেখা আছে এখানে? a প্লাস b তার স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো আমরা a প্লাস b এর সূত্র কি জানি? a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো এখানে আমরা যেহেতু আমরা বি এর মানটা বের করব, অর্থাৎ এখানে বি এর মানটা আমরা বের করছি, তাহলে বি এর মান বের করলে কি করতে হবে? তাহলে আমাদের 2ab সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি 6a, তাহলে বি সমান সমান আমরা কি পাচ্ছি? তাহলে 6a বাই 2a। এই 2aটা কি নিচে চলে আসলে কি হলো? এ কেটে গেল, 2 গেল একবারে, 3 গেল 3 বারে, 3 বারে। তাহলে আমরা বি এর মানটা কি পাচ্ছি? বি এর মানটা আমরা পেয়ে গেলাম 3। অতএব এখানে আমরা বি এর মানটা কি পেলাম? এখানে বি এর ধনাত্মক মান চাইছে, তাহলে বি এর মানটা কি হলো আমাদের? 3 অ্যান্সার। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হলো? বি এর মান 3। এই 3 নম্বর অপশনটা ঠিক। ওকে, এবার আমরা 5 নম্বরের অঙ্কটা করি। চলো 5 নম্বর অঙ্কটা দিয়েছে তোমাদের যে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা লিখি। তোমাদের অপশানে দিয়েছে 1 নম্বর 1/64, দ্বিতীয় অপশানে দিয়েছে -1/64, তারপর তৃতীয় অপশানে দিয়েছে 1/8, চতুর্থ অপশানে দিয়েছে তোমাদের কোনোটিই নয়। আচ্ছা, এবার কোনটা অপশান হতে পারে? তাহলে আমরা প্রথমে এই অপশানটা দিয়ে ট্রাই করে দেখি আগে। তাহলে প্রথম অপশানটা যদি দিই, তাহলে আমাদের কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস 1/4x প্লাস 1/64। তাহলে এটা মানে তো আমরা কি জানি? এক্স স্কোয়ার একটা সূত্র হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এই যে এটা কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1/8 এর স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে আমরা 1/8টা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সারটা? তাহলে এটা সূত্র চলে আসছে না? a প্লাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে। তাহলে কি হচ্ছে এখানে? তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে এক্স প্লাস 1/8 তার স্কোয়ার। তাহলে এটা আমরা একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়েছি না? তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কোনটা অপশনটা সঠিক হলো? তাহলে 1 নম্বর অপশনটা সঠিক হলো। চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটা করি। তো 6 নম্বর অঙ্কটা কি দিয়েছে তোমাদের? দেখো 6 নম্বর দিয়েছে, 6-এর 1 নম্বরটা দেখো। এবার কি দিয়েছে? যে কে কোন মান বা মানগুলির
মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। আচ্ছা, পূর্ণবর্গ হবে লিখি। তো দেখো, এখানে বলছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো, তাহলে কোন মানের জন্য হতে পারে? তো প্রথম সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 সমান সমান কি লিখতে পারি আমরা লিখতেই পারি যে সি স্কোয়ার প্লাস 1/3 তার স্কোয়ার প্লাস কে সি। তাহলে এটাকে আমরা লিখতেই পারি সি প্লাস 1/3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কে সি। তাহলে ওতে সে মাইনাস 2 সি ইন্টু 1/3 প্লাস কে সি সমান সমান 0 বিয়োগ সংখ্যাগুলি বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে সমান সমান কি আসছে আমাদের? সমান সমান আসছে তাহলে কত? এখানে কেসি মানটা কেসি সমান সমান কি আসছে? তাহলে আমাদের কেসি মান সমান সমান আসছে 2c/3। এটা একটা মান পেলাম। এবার আমরা আবার কি আবার আচ্ছা, কেসি মান সমান সমান কি পেলাম? এটা 2c/3, কিন্তু আবারও আরেকটা হতে পারে। সেটা কি? সেটা দেখাচ্ছি এবার তোমাদের। সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 সমান সমান সি স্কোয়ার প্লাস 1/3 তার স্কোয়ার প্লাস কে সি। তো সি মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কে সি। তাহলে ওতে প্লাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কে সি সমান সমান 0 সংখ্যাগুলি 0 বিয়োগ করলে বিয়োগফল
ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব তাহলে এখানে আমরা কেসি সমান কি পাচ্ছি, তাহলে এখানে কেসি সমান সমান পাচ্ছি আমরা -2c/3। তাহলে আমাদের কি মানের জন্য তাহলে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি, তাহলে অতএব আমরা অ্যান্সারটা হচ্ছে আমাদের যে কেসি সমান সমান +-2c/3 সংখ্যাগুলি সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের ছয়ের 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমি তোমাদের 6-এর 3 নম্বর অঙ্কটা করাই।